আমরা মুসলমান বাপ, আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছে, আমাদেরকে আল্লাহ কালেমার দৌলত দিয়েছে, একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছে, একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছে, একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ। আমাদের 4টি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ। আমরা ভাগ্যবান। আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে গুমরা হবে কেন? পথ হারা হবে কেন? সে জাহান্নামী হবে। তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন, বান্দা বলবেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করেছে, বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন, আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাজিল করলাম, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতে? কি বলবেন ভাই? একটু ভাবেন। কষ্ট করছেন আপনারা, রাত্র হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। একটু ইনসাফের সাথে বলেন। কতবার বলছে একজন মালিক, তিনি আমাদের গোটা কায়নাতের, তিনি কতবার বললেন আকিমুসসালাহ, 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 আকিমুসসালাহ। এরে বান্দা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। এতবার বললেন আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ফাত্তাকুন নার ওয়াত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। খোদার কসম বাপ, আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে, বান্দা আর কেমনে বললে, কতবার বললে, আর কোন কথা বললে তুমি আমার কথা মানতা? বলো না ভাই। নওজোয়ান ছেলে, তোমরা বলো ভাই, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কেন পড়ো না? কেন পড়ো না বাপ? বলো না ভাই। আল্লাহ আর কতবার বললে তুমি শুনতা? ওফ, আল্লাহ জিজ্ঞেস করে। তাফসীরের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিজ্ঞেস করে হাসরের মধ্যে, যে উম্মত জানো তুমি 23টা বছর একটানা দিবা নিশি আমি কাঁদছি, আমি কাঁদছি উম্মত 23 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে আমাদেরকে, 23টি বছর যিনি জিজ্ঞাসেন এই মাসালা, এটা তো আপনি সমাধান লিখছেন এখানে, কথা বুঝছেন না? এইটা যেটা আপনি যেটা বুঝছেন এইটাই উত্তর, বুঝছেন? আচ্ছা, তো বলতেছিলাম যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করবে, উম্মত আমি 23টা বছর দিবানিশি কাঁদছি তোদের জন্য, তোদের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী, উনি বলেন, দুনিয়াবাসী খোদার কসম আমি দেখছি এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরার মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ফেলতে শুরু করছেন আর উম্মতের জন্য কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে নবী সারাটা রাত কাঁদছে আর দোয়া করছে। সারা রাত কাঁদছে, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। ওয়াকাদ তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে 2টা পা ফুলে ফুলে গেছে। এত রাত কাঁদলেন। নবীজি বলবেন, উম্মত আমি সারা রাত কাঁদছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র করে ফেলছে, ক্ষুধার কষ্টে উম্মত আমি পেটে 2টা পাথর বাঁধছি, উহুদের দান শহীদ করা রক্তে বেহুশ হয়ে আমি পড়েছিলাম লম্বা সময়। এত কষ্ট সইলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে পড়তো? বলে জিজ্ঞেস করে আমার ভাই, আমি বলে গেল। নিজেদেরও ব্যস্ততা একটু বেশি এখন, এই জন্য বারবার আসতে, আমি তো কত আসছি আপনাদেরকে, আশেপাশে কত মাহফিল আসছি,
ব্যক্তিগত অনেক ব্যস্ততা, কাজে কর্মের অনেক, বয়সের কারণে অনেক আলাদা মাহফিল ছাড়াও অনেক ছোটখাটো অনেক কাজ করতে হয়, যার কারণে তো কুলাইতে পারি না। বারবার আপনাদেরকে মনে করাই দেব, নবীজি জিজ্ঞেস করবে, উম্মত আমি আর কত কাঁদলে, কতবার আমি রক্ত ঝরাইলে আমার কথা মনে পড়ত, কতবার 30 বছর ধরে মিথ্যা বললা, কখনোই হারাম ছাড়লা না, আমার কথা মনে পড়ে নাই? কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলতেছিলেন, তো প্রথমবারই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক, যে মুসা আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলবো, আমার ওয়াহি তোমার উপর এখন অবতীর্ণ হবে, তো আগে তুমি জুতা খুলে নাও। ফাখলা'না আলাইকা, তোমার জুতা খোলো। তো তাফসীরের মধ্যে লিখছে যে জুতা খুলতে বললেন কেন? আল্লাহর কথা শুনবার আদব এটা, নাই তো জুতা খোলার ওইখানে কোনো জরুরত ছিল না। এবং সবচেয়ে বড় কথা হলো তখন প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড শীত, এই পরিমাণ ঠান্ডা কুয়াশা ছিল যে মুসা আলাইহিস সালামের স্ত্রী সন্তান সম্ভবা ছিল, মানে গর্ভবতী, তো ওরা কাঁপতেছে শীতে। মুসা আলাইহিস সালাম রাস্তা হারায় ফেলছে, আবার শীতে ঠান্ডায় কাঁপতেছে। এই অবস্থায় মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বলছে যে পাহাড়ের এই উঁচু জায়গাটাতে মনে হয় যেন লাল আগুন জ্বলতেছে, মনে হয় সেখানে গেলে কিছু আগুন পাইতে পারি, আমি তোমার জন্য নিয়ে আসি, তুমি এখানে একটু দাঁড়াও, এতে আনলে তুমি আগুনের মধ্যে যদি একটু তাপ নাও তাইলে শীত কমে যাবে কিছুটা। এই যে না, আমরা গ্রাম অঞ্চলে ছোটবেলাতে আমরাও মনে আছে যে প্রচন্ড শীতের মধ্যে আমরা আগুন পোহাইতাম, আগুন জ্বালাইয়া। তো তাহলে বোঝা গেল প্রচন্ড শীত, কুয়াশা, বরফ। এরপরেও আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই ঠান্ডা শীতের মধ্যেও আগে বলছে, আগে কি করো? জুতা করো। অথচ তখন আরো মৌজা ফিন্দানো আছে, ঠিক না? কিন্তু না, আগে বলছেন আগে জুতা। আনা আখতারতুকা, কোরআন শরীফে আছে যে আমি তোমাকে নির্বাচিত করেছি, বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, তুমি আমার ওয়াহি মনোযোগ দিয়ে শোনো। তাহলে আগে জুতা খোলা। এই জন্য বললাম দাঁড়ায় থাকলে তো জুতা পরে থাকতে হয়, ঠিক না? তো এটা আল্লাহর কথা, আল্লাহর কথা শুনবার জন্য আদব জরুর, আদব জরুর। হাদিসের মধ্যে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিম ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীব। আল্লাহ তাআলা আমাকে ইলমও শিখাইছেন সর্বোত্তম, আদবও শিখিয়েছেন সর্বোত্তম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নড়াচড়া, একটা হাসি, একটা কান্না, একটা হাঁটা, একটা চলা, কোনো কিছু আজ পর্যন্ত 1450 বছরে আপনজন দুশ্মন, ইসলামের পক্ষে হোক বিপক্ষে হোক, কেউ যে এটা একটু দেখতে বেমানান, এটা একটু দেখতে সুন্দর না, এমন কোনো একটি বিন্দু নবীজির একটা নিঃশ্বাসও এমন প্রমাণ করতে পারেনি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা নড়াচড়া সবটাই সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। তিনি হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। কথা বললেও সাহাবীরা তাকায় থাকতেন, নবীজি চুপ থাকলেও সাহাবীরা তাকায় থাকতেন। অনেক সাহাবী এমন ছিল যে শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়ই থাকতেন, তা আবার কোনো কথাবার্তা নাই, তা আবার চলে যায়। নবীজি এরকম অনেককে জিজ্ঞাসাও করছেন যে আসো, বসো, তাকায় থাকো, আবার চলে যাও, কখনো তো কিছু বলো না। তো বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, যখনই কোনো দুঃখ, বেদনা, পেরেশানি, অস্থিরতা হয় মনে, জিন্দিগিটা যখন কোনো অশান্তি লাগে,
অস্থিরতা লাগবে। তা আপনার সামনে আসি, আপনার এই পবিত্র চেহারা মোবারকের দিকে কিছুক্ষণ তাকাই, তো জিন্দিগির সব দুঃখ পেরেশানি দূর হয়ে যায়। আপনার চেহারাই শান্তনা, আপনার চেহারাই শান্তনা। এই জন্য বাপ আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোত্তম আখলাক শিখিয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করতেন, ইস্তিনজা করতেন, পেশাব পায়খানা, খাওয়া, ঘুম, সব কিছু মডেল, সব কিছু সুন্দর, সব কিছু সুন্নাত, এবং গোটা পৃথিবীতে সবার কাছে এটা পরীক্ষিত। আজকের এই দিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নিয়ম নীতি চলাফেরা একটাও কেউ এর চাইতে উত্তম কিছু পৃথিবীতে পেশ করতে পারে। এটা একদম সত্য কথা। এই জন্য দয়া করে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আদবের সাথে শুনতে হয়, কম হোক। আমি সব সময় বলি, কত মুসলমান আমরা আল্লাহর কথা শুনি, কিন্তু শুধু কেবল একটু আন্তরিকতা, আগ্রহ, এর অভাবে পরিবর্তন হয় নাই। তো বিশ্বাস করেন, আপনাদের এলাকার ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, জুমার নামাজের বয়ান, সব কিছুই গুরুত্বপূর্ণ, সকল কথাই আলেমরা বলে, কিন্তু হয় আপনি জিমাইছেন, নয় আপনি জুরাইছেন, নয় আপনি মনোযোগ দেন নাই, অথবা আপনি বুঝতেই চেষ্টা করেন। ও মাইতো না চাই হুজুরা কত কথাই, সব হই না কি আর চলন যাবে, এই কথা বলিয়া সবগুলোই ফেলাই দিছে। কথা বুঝছেন না? আও এত সব ধরলে কোনো অহংকার যুগে আর চলা যাইতো না। এই কথা বলে কিছুই ধরে না, কোনোটাই মানে নাই, পুরা জিন্দিগিটাই খেয়াল খুশির মতো চলছে। ও আরেকজনের থেকে দেখছে, পথে ঘাটে, টেলিভিশনে, অথবা নিজের মনে যেটা মন চাইছে তাই করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, যে মানুষ তার মন মতো চলে, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে ওই মানুষ না, ওই জানোয়ার। সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছে, যে তার ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রসুলের বিধান, কোনো কিছু যে তোয়াক্কা করে না। আমার মনে যা চায়, চুল এমন কেন, আমার মন চাইছে, এভাবে হাঁটো কেন, আমার মন চাইছে, এটা কি ধরনের জামা পরলা, আমার মন চাইছে, তুমি এভাবে দাঁড়াইয়া পেশাব করো কেন, আমার মন চাইছে, তুমি এখানে দাঁড়ায় আসো কেন, আমার মন চাইছে, তুমি এখন সারাক্ষণ ঘুমায় রেখছো সকালবেলা, আমার মন চাইছে। এই যে একটা মানসিকতা, আমার মনে যা চায় তাই করলাম। বিশ্বাস করেন ভাই, নওজোয়ান ছেলে তোমরাও বোঝো ভাই, এই জীবন জানোয়ারের জীবন, খোদার কসম, এটা জানোয়ারের জীবন, এটা মানুষের বাচ্চা, এই জন্তু জানোয়ার, হাইওয়ান, এই গরু ছাগলের জিন্দেগি। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে, আর আইতা মান ইত্তাখাযা ইলাহ, যে তার নিজের মনের চাহিদাকেই নিজের খোদা বানিয়েছে। আল্লাহ বলেন, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই আনআম, চতুষ্পদ জন্তু। আপনি আপনার এলাকার যে কোনো হুজুর জিজ্ঞাসা করেন, আনআম অর্থ কি? চতুষ্পদ জন্তু, জানোয়ার, হাইওয়ান। এই জন্য আদব জরুরি, আল্লাহর কথা কমই শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, তাহলে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান দ্বারাই জিন্দিগি বদলে গেছে। একবারে চাঁদের দেশের থেকে হুজুর আনতে হইব, মঙ্গল গ্রহ থেকে হুজুর আনতে হইব, এগুলো কোনো কথা না। আল্লাহর কথা যিনিই বলে, ছোট হোক বড় হোক, স্থানীয় হোক দূরের হোক, আল্লাহর কথা যিনিই বলে তিনি দামি, যখনই বলে তখনই দামি। জোহরের পরে বললেও দামি, আসরের পরে বললো, রাত 10টা বাজলে উনি প্রধান বক্তা, আর 8টা বাজে উনি বিশেষ বক্তা। এটা কোরআনের কোন আয়াত? কথা বুঝছেন না? মাগরিবের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা, আর রাত যত সাফে গভীর হয় তত তিনি বড় বক্তা। এটার কোনো যুক্তিসঙ্গত কোনো ইয়া আছে, কারণ আছে? তো এটা কি? এটা কোনো বিষয়? প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, এগুলো সব ধোঁকা। এগুলো কি? আমি আজকে, যেমন আজকে জোহরের পরে বয়ান করছি চাঁদপুর, আসরের 8 টাইম পর্যন্ত, মা এশার নামাজের পরে বয়ান করছি নাঙ্গলকোট, লাকসামের ওরও আর ওইদিকে। আমার একটা বিশেষ কারণে আমি ওখানে যাইতে হয়েছি,
এই কারণে আমার এখানে দেরি হয়েছে। আমার এইটা আগের নেওয়া মাহফিল, আব্দুল বাতেন ভাই বহু আগে দাওয়াত দিয়েছে, কিন্তু ওইখানে আমি এতটা বড় মাপের বুজুর্গ আলেম আমারে আবদার করছে হাতে ধরে, না যাই আপা, খুব কষ্ট করে আমি গেছি, মানে বহুত কষ্টে উড়াই আসছি। আপনার সারাটা দিন পথে পথে, সারাদিনে আমি আজকে এখনো বৈশা ভাত খাইনি। এমনি বললাম, মানে নাস্তা টাস্তা করছি গাড়িতে বসে বসে, সব গাড়িতে বসে বসে। তো এই যে বললাম বিষয়টা অর্থ হইল, তাহলে এখন আমি আসরের আগে যে বয়ান করলাম তখন আমি কি বল, বুঝেন নি? এসার পর যে বয়ান করলাম তোর হিসেবে আমি কি বল, কখন আমি কি বল, এটি বুঝি কথা। এই সময় আমি অল্প গুদ্দুর বক্তা, অনসাংঘাতিক বক্তা, তো এইটা কোনো কথা না। আল্লাহর কথা যখনই বলা, আল্লাহর কথা বলতে থাকা, ফজরের পরে, জোহরের পরে, কখনো 10 মিনিট, কখনো 1 ঘন্টা, যতক্ষণ বলা যায় বললেই লাভ, খুললেই লাভ, জবান খুললেই লাভ, আল্লাহকে ডাকলেই লাভ, আল্লাহকে ডাকলেই লাভ। সুবহানাল্লাহ একবার বললেও নাকি, 1000 বার বললেও নাকি, একবার বললে একবারের নাকি, 1000 বার বললে 1000-এর নাকি। কথা বুঝছেন না? এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত। আমি প্রতিদিন বয়ানের শুরুতে 10-20 মিনিট সময় এই কথাটা বুঝাইতে চেষ্টা করি যে আপনারা সকল আলেমদের কথাকে কদর করুন। জনপ্রিয়তা এটা একটা ধোঁকা, অর্থাৎ এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা। হয়তো কখনো আল্লাহ তাআলা আপনার কাউকে একটু বেশি মানুষের সামনে বলায়, কখনো কাউকে কম মানুষের সামনে বলায়। এটা কোনো অপমান, বেইজ্জতি, ইজ্জতের কিচ্ছু নেই। 1 লাখ মানুষ মনে করেন আজকে আমার বয়ানে এখন বসলো, 1 লক্ষ মানুষ আমারে স্লোগান দিয়া কোম্পানিগঞ্জ স্টেশনে দিয়ে আসলো, সম্মান দেখাইলো সবাই, আপনি বুঝলেন আর কি আমি খুব জনপ্রিয়। তো আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না। হ্যাঁ, তারপরে বুঝেন নাই আমার কথা? আল্লাহ তাআলা বলল আমি নিলাম না, আমি তোমার এই গ্রহণ করলাম না। তখন তো কুত্তার সমান মর্যাদাও নেই, তখন তো জন্তু জানোয়ারের সমান মর্যাদা। আল্লাহ যদি কাউকে প্রত্যাখ্যান করে, সারা পৃথিবী শিক্ষার লিখি। আল্লাহ গ্রহণ করা এটা সবচেয়ে বড় কথা। আপনারা জানেন, অবাক হবেন, ছেলেরা ভাই এই মোবাইলগুলো নামায় দাও, নামায়, এমনি শোনো ভাই ভালো হবে, আমার কথাটা শোনো ভালো হবে ভাই, হাতে ধরা যে মোবাইলগুলো সব নামায় ফেলো, এমনি শোনো, এমনি। যখন আমরা সামনে নাই তখন মোবাইল থেকে শুনি, এখন তো আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত আছি এখানে, ঠিক না? মেহেরবানি করে আন্তরিকতা নিয়ে চেহারার দিকে তাকাইয়া শুনলে পাবে। এই সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে এটা এক ধরনের রোগ আসে, বাস্তব। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন, মোবাইলের এই আসক্তি, নেশা, সারাক্ষণ এটা ছাড়া চলতে না পারা, এটা এক ধরনের রোগ, মানসিক। সত্যি কথা বলি, এটা একটা মানসিক। আমি নিজে, আমার একজন আত্মীয়, নামাও না ভাই, নামাও মোবাইল, নামাও। আমার একজন আত্মীয়, তার এই ব্রেনে সমস্যা হয়েছে, আমি তারে কুমিল্লা একটা বড় মানসিক হাসপাতাল, ওখানে ভর্তি করাইছিলাম। আমি নিজে দেখতে গেছি যখন তারে, তখন ওখানে একজন ভদ্রলোক, উচ্চ শিক্ষিত, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, তো উনি ওখানে বসা, আমারে দেখে জড়ায় ধরছে, কানছে। তো ওনার স্ত্রী বিবির জন্য দোয়া চাইছেন, যে হুজুর আমার ওয়াইফ এই হসপিটালে ভর্তি, সেও আপনার মাস্টার্স করা মেয়ে, মহিলায়, মানে বেটার বউ। তো বললাম, স্যার আপনার স্ত্রী এখানে ভর্তি, বুঝলাম না বিষয় কেন? দিন রাত অত্যধিক মোবাইল চালানোর কারণে এখন তার ব্রেনের সমস্যা, এখন এই জন্য হসপিটালে, মানসিক হাসপাতালে ভর্তি করাইতেছে। একের আল্লাহর কসমে, কোরআন সামনে। ওই দেখেন ওই অপদার্থ, কি পরিমাণ অপদার্থ, মানে এই জিন্দিগি একটা ফালতু জিন্দিগি আর কি। যে হুজুর আমনে না, আরো বলেন আমি বেশরমের কোনো শরম নাই। হ্যাঁ, মানে এইটাই হলো মানুষ।
অর্থাৎ কোথায় আমি কিচ্ছুর কোনো হিসাবের দরকার, আমার যা মন চায় তা। এবারে কে বলছে এত কথা আমার দরকার। আমনের মতো হুজুর নামে হুজুরের আব্বা কো, আমার মোবাইল আমি টিপব। বহুত বড় অসভ্য মানসিকতা এটা, অসভ্য মানসিকতা। দিন দিন ছেলে পেলে জিন্দেগির কোনো সৌন্দর্য নাই ভাইয়া। একটা সৌন্দর্য থাকতে হয়, নিজের একটা সৌন্দর্য আছে, আত্মমর্যাদা আছে, চলাফেরা, কথাবার্তা, চাল চলনের মধ্যে একটা রুচি থাকে। আমার নিজস্ব কোনো স্বকীয়তা নাই, আমার যখন যেরকম মন চায় তখন, এক এক সময় এক এক চুল, এক এক সময় এক এক জামা, এক এক সময় এক এক ড্রেস। এটা তো স্বাভাবিক মানুষ, এ তো প্রতিবন্ধী, মাতাল, পাগল মানুষ, তার সিরা মানুষ। হ্যাঁ, এজন্য বাপ আমি অনুরোধ করলাম, আমি শক্তভাবে বলার অর্থ এটাই, অনেক মানুষ এটা মানসিকভাবে ক্ষতি করে, ব্রেনের উপরে চাপ, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখা। বড় মোবাইল বিভিন্ন কাজে অনেক সময় বিশেষ জরুরত আছে, অফিসিয়াল কাজে, ব্যাংকিং কাজে, অনলাইনের বিভিন্ন কাজ আছে যেটা বড় মোবাইল ছাড়া চলেই না, ঠিক আছে না? প্রবাসী অনেক মানুষ আছে, তাদের অনেক কাজকর্ম এটা দিয়েই সারতে হয়, ঠিক আছে? প্রয়োজন প্রয়োজনের মধ্যেই থাকুক, জরুরত তো জরুরতের মধ্যে, কিন্তু এটা বুঝি 24 ঘন্টা এটা জীবনের অংশ বানায় ফেলা, সারাদিন সারা রাত, এটা পাগলামি ছাড়া মাতলামি ছাড়া কিছু। এটা শেষ পর্যন্ত একদিন, আল্লাহর কসম আমি বললাম ছেলে, একদিন তোমার জীবনটা একটা শূন্য মরুভূমি বানায়া তোমারে ছেড়ে দিবে। বাস্তবতা এটা ভাই, জোরে বললো না, জোরে স্বাভাবিকভাবেই শোন। ঠিক বলতে গিয়ে যদি আবার রসিকতা করো তো গুনাহ হবে। একজনে দুষ্টামি করে জোরে বললা ঠিক, আরেকজনে হাসি দিলা, তো তো মস্কারি করলো। আল্লাহর কথার সামনে কি করতে নাই? টিটকারি করতে নাই। আল্লাহর কথা তুচ্ছ তাচ্ছিল্য করা, ঈমান চলে যাওয়া, বিপদ। আমি এত কিছু বললাম, খামখেয়ালির কোনো দরকার নেই। এত জোরে এত মজা করে ঠিক বলার কিছু নেই, শুনতে থাকো ভাই, আলাদা আলাদা শোনো। এজন্য আমি বললাম প্রত্যেকটা মানুষ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না, দীর্ঘদিন বেশি আমারে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব। একদিন তুমি টোটালি ভুলে যাবা তুমি মানুষের বাচ্চা, একদিন তুমি পুরা ভুলে যাবা তুমি মুসলমান। তোমার একটা বাবা আছে, মা আছে, তোমার একজন আল্লাহ আছে, তোমার একজন রসুল আছে, তোমার একটা মৃত্যু আছে, তোমার একটা কবর আছে, তোমার একটা আখেরাত আছে, তোমার একটা পরকাল আছে, তোমার একদিন বিচারের মুখোমুখি হইতে হবে। এই কথাটা যদি টোটাল ভুলে যাও, সেটা অনেক বড় অধপতন, অনেক বড় মুসিবত। যে গন্তব্য জানে না, মঞ্জিল চিনে না, তার জন্য এটা অনেক বড় বিপদ। কোনো বাসে যদি কেউ উঠে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে কই নামবেন, সে যদি বলে আমার জানা নাই, আপনার তোমার মতো মন মতো একটা নামাই দিও, তো সে তো পাগল বলবে। পাগল বলবে না? নিশ্চিত বলবে তো এটা পাগল লোক, মাতা। এই জন্য দোস্ত আমার, আমরা কোথায় যাব এটা যদি আমাদের জানাই না থাকে, তো আমি তো সুস্থ না, আমি তো পাগল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা তুমি মনে রাখো কিন্তু আমার কাছে তোমাকে ফিরে আসে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমারে এমনি এমনি বানাইছি? আবাস মানে অনর্থক। আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি?